আমাদের সচিবালয়ে যারা আগুন দিচ্ছেন, প্রকৃতপক্ষে শেখ হাসিনাকে বাঁচাবার এবং দুর্নীতিপরায়ণ তৎকালীন এমপি মন্ত্রী তথাকথিত ইউনিয়ন পরিষদের একজন চেয়ারম্যান, তাদের ইউনিটের একজন সভাপতি পর্যন্ত হাজার কোটি টাকার যে দুর্নীতি করেছেন, তার দলিল দস্তাবেজ যার সচিবালয়ে সংরক্ষণ ছিল, এগুলোকে পুড়িয়ে দিয়ে তারা শেখ হাসিনা সহ তাদের দোসরদের রক্ষা করতে চান। বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের স্বাধীনতোত্তর এই স্বাধীনতাকে অর্থবহ করার জন্য আমরা শুরু থেকেই বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়ে 4 দফা কর্মসূচির আলোকে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করে আসছি। আমরা মানুষের কাছে মহাগ্রন্থ আল কোরআনের আহ্বান এই জন্য পৌঁছাচ্ছি, মহাগ্রন্থ আল কোরআনই হচ্ছে মানুষের মুক্তির ঠিকানা। আজকের অন্তর্বর্তীকালীন সরকার যত রোডম্যাপের ঘোষণায় করুক, যত সংস্কারের কথাই বলুক, প্রকৃতপক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে মানুষকে পাঠিয়ে এই দুনিয়া কিভাবে পরিচালিত হলে, কোন রোডম্যাপে চললে, কোন সংস্কারের পদ্ধতি অবলম্বন করলে আমাদের মুক্তি হবে, সে কথা তিনি পরিষ্কার ঘোষণা করে জানিয়েছেন, ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমি তোমাদেরকে একটা রোডম্যাপ দিয়ে দিলাম, আমি তোমাদেরকে সংস্কারের একটা পথ এবং পদ্ধতি তোমাদেরকে দিয়ে দিলাম। ফামান তাবিআ, এটাকে যদি তোমরা ফলো করো, এটাকে যদি তোমরা মানো, এটাকে যদি তোমরা নির্দেশ অনুসরণ করো, ফালা খাউফুন আলাইহিম, তাহলে তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাহলে তোমাদের উদ্বেগ এবং উৎকণ্ঠার কোনো কারণ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু মহাগ্রন্থ আল কোরআনকে একটা রোডম্যাপ উল্লেখ করেছেন, এটাকে সংস্কারের মূল প্রতিপাদ্য উল্লেখ করেছেন, বাংলাদেশ জামাত ইসলামী সেই জন্য মনে করে আমরা কোরআনকে অনুসরণ করি, আমাদেরকে আর কোনো রাষ্ট্রকে অনুসরণ করার প্রয়োজন নাই। আমি ছাত্র জীবনে আমাদের সম্মানিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে শুনতাম, আওয়ামী লীগ এমন একটা দল, এই দল যদি সরকারে থাকে তাহলে জনগণের অবস্থা খারাপ, এই দল যদি বিরোধী দলে থাকে তাহলে জনগণের অবস্থা আরো খারাপ। আর এখন মানুষের কাছে স্লোগানে এসেছে, এরা যদি বাংলাদেশে না, বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে পৃথিবীর যে প্রান্তে থাকুক, গোটা পৃথিবী তাদের কারণে অস্থির হয়ে যায়। তার প্রমাণ আমরা গত কয়েকদিন আগে পত্রিকায় এখনো দেখছেন, এই দেশ থেকে পালিয়ে গিয়ে পার্শ্ববর্তী তাদের রাষ্ট্রে গিয়ে সেখানে আমাদের মা বোনদের ইজ্জত নষ্ট করে ধর্ষণ মামলায় প্রায় 1 ডজনের বেশি সেখানে চুরি করে তারা গ্রেপ্তার হয়েছে। আওয়ামী লীগের এই সমস্ত সন্ত্রাস এবং ধর্ষণকারীরা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে অন্য একটা রাষ্ট্রের আমাদের মা বোনদের ইজ্জত নষ্ট করে, গরু চুরি করে, ছাগল চুরি করে, কারণ বিগত 15 বছরের অভ্যাস তো এখন তারা চাইলেও ছাড়তে পারতেছে না। বাংলাদেশ জামাত ইসলামী এটা বলে না, মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহ এটা বলেছেন, এটার আলোকে পরিচালিত হোক। বাংলাদেশের এই তত্ত্বাবধায়ক কেয়ারটেকার সরকারের যিনি রূপকার ছিলেন, যিনি বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য ভূমিকা পালন করেছেন, সেই অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহর স্মৃতি বিজড়িত অঞ্চল, তার কথার মাধ্যমে তো আমরা বলি না যে আসেন, গোলাম আজম রাহিমাহুল্লাহ এই কথা বলেছেন, তার আলোকে আমাদেরকে পথ চলতে হবে। বাংলাদেশ জামাত ইসলামী সেই দাওয়াত এবং তাবলীগের মাধ্যমে মানুষের কাছে ইসলামের আহ্বান এ কারণে পৌঁছাতে চায়, বাংলাদেশের স্বাধীনতার অর্জনের 53 বছর পর অতিবাহিত হলেও আমরা আমাদের জাতির এবং দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারলাম না কেন? বাংলাদেশ জামাত ইসলামী দেশ স্বাধীনের পরে সেই সময় যে কথা বলেছিল, আজ 53 বছর পর মানুষ সেই কথা বলা শুরু করেছে। আমরা আমাদের বাংলাদেশকে একটি দেশ থেকে স্বাধীন করে আরেকটি দেশের খপ্পরে পড়লাম, সেখান থেকে আজ আমাদের এই তরুণ ছাত্র জনতা এখন সে কারণে স্লোগান দেয়, ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা। আমাদের এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টা স্লোগান ছিল, তার মধ্যে একটা স্লোগান হচ্ছে এই ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা। কেন এই স্লোগান তুলতে হলো? এই স্লোগান বাংলাদেশ জামাত ইসলামী সেই স্বাধীনোত্তর সময় তুলেছিল। আমরা এই দেশের মানুষকে সতর্ক করে বলেছিলাম যে স্বাধীনতা আমরা অর্জন করেছি, মূলত আমরা বাঘের পিঠ থেকে সিংহের মুখের মধ্যে পড়েছি। সিংহের মুখের মধ্যে পড়ার কারণেই বিগত 17 বছরের সরকার বাংলাদেশকে একটা অঙ্গরাজ্য বানানোর অংশ হিসাবে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী না হতে পারার ক্ষোভের কারণে সেই দেশের সরকার মাঝে মধ্যে আমাদের শেখ হাসিনাকে মুখ্যমন্ত্রী হিসেবে সম্বোধন করত, কারণ তারা জানতো এই শেখ হাসিনা বাংলাদেশের মানুষের নির্বাচনে নির্বাচিত প্রধানমন্ত্রী নন। তারা জানতেন চাপিয়ে দেওয়া একজন রাষ্ট্রনায়ক হিসেবে আমাদের উপরে তাকে বসিয়ে দেওয়া হয়েছে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী সেজন্য মনে করে আল্লাহর জমিনে আল্লাহর আইনের আলোকে যতক্ষণ পর্যন্ত সমাজ রাষ্ট্র পরিচালিত না হবে ততক্ষণ পর্যন্ত মানুষের প্রকৃত ভাগ্যের পরিবর্তন হবে না। আমরা বিগত দিনে উন্নয়নের নামে কি শুনেছি? আমাদের একটা পদ্মা সেতুতে যে দুর্নীতি করা হয়েছে, এই পদ্মা সেতুর দুর্নীতির টাকা দিয়ে আরো 3টা পদ্মা সেতু বাংলাদেশে তৈরি করা সম্ভব ছিল। আমাদেরকে উন্নয়নের রোল মডেলের কথা শোনানো হয়েছে, আসলে উন্নয়নের রোল মডেলের পরিবর্তে আমাদেরকে দুর্নীতির রোল মডেলে পৃথিবীকে পরিচিত করে দেওয়া হয়েছে। আমাদের সচিবালয়ে যারা আগুন দিচ্ছেন, প্রকৃতপক্ষে শেখ হাসিনাকে বাঁচাবার এবং দুর্নীতিপরায়ণ তৎকালীন এমপি মন্ত্রী তথাকথিত ইউনিয়ন পরিষদের একজন চেয়ারম্যান, তাদের ইউনিটের একজন সভাপতি পর্যন্ত হাজার কোটি টাকার যে দুর্নীতি করেছেন, তার দলিল দস্তাবেজ যার সচিবালয়ে সংরক্ষণ ছিল, এগুলোকে পুড়িয়ে দিয়ে তারা
দোসরদের রক্ষা করতে চান, যেই দোসররা এই কাজে সম্পৃক্ত হয়েছেন, কান খুলে শুনে রাখুন, এই সমস্ত কাগজ পুড়িয়ে ফেললেও 18 কোটি মানুষের 2 চোখ আপনারা অন্ধ করতে পারবেন না। তাদের সাক্ষীর বিনিময়ে বিচার হবে, ফাঁসির কাস্তে তাদেরকে ঝুলাতে বাধ্য করা হবে। সাথে একথাও পরিষ্কার বলি, সচিবালয়ে আগুন দিয়ে যদি কেউ মনে করেন এই অন্তর্বর্তীকালীন সরকার আর আমাদের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের আন্দোলনের, বৈষম্য বিরোধী আন্দোলনের অকুতোভয় সৈনিকরা ভয় পেয়ে যাবে, তাহলে আপনারা বোকার স্বর্গে আছেন। কারণ আপনারা জুলাই আগস্টের গণ অভ্যুত্থান শুধু নয়, এখন তো সচিবালয়ে কয়েকটা ফ্লোরে আগুন দিয়েছেন। বিগত 17 বছর আপনারা পেট্রোল ঢেলে ঢেলে বিভিন্ন বাসগুলোতে আগুন জ্বালিয়ে আমাদের ভাইদের, যাত্রীদের, বোনদের পুড়িয়ে দিয়ে বিরোধী দলের নামে মিথ্যা মামলা সাজিয়ে আমাদেরকে দমন করতে পারেন নাই। আপনারা আমাদেরকে আগুন দিয়ে দমন করতে পারবেন না। আওয়ামী লীগ যেভাবে 71